আজ আমি শীতের কিছু সবজি দিয়ে একদম সহজ সরল সুস্বাদু একটা নিরামিষ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এই রান্নাতে আমি বিশেষ কিছু মশলা ব্যবহার করিনি, তবে একটা বিশেষ উপাদান এই রান্নাতে আমি দিয়েছি, যার জন্য এটা খেতে এত সুন্দর হয়। তাহলে চলুন রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রান্নাটার জন্য আমি বেশ কিছুটা সবজি নিয়েছি ফ্রেশ ধনেপাতা, কিছুটা বিনস নিয়েছি, দুটো আলু নিয়েছি, খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, একটা বড় ফুলকপি থেকে 3টে বড় ফুল আমি কেটে নিয়েছি, একটা গাজর নিয়েছি, একটা বিটের অর্ধেকটা নিয়েছি, আর একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামের অর্ধেকটাই আমি ব্যবহার করব। প্রথমে আমি প্রত্যেকটা সবজি ভালো করে ধুয়ে নেব, আর ফুলকপিটাকে আমি লবণ জলে বেশ কিছুটা সময় ভিজিয়ে রেখে দেব। এখন আমি সবজিগুলোকে কেটে নেব। প্রথমে আমি আলুটা কাটছি। আলুটাকে এইভাবে ডুমো করে একটু ছোট করে কেটে নেবেন। এই রান্নায় একটু ডুমো ডুমো করে ছোট ছোট করে সবজি কাটলেই কিন্তু ভালো হবে, দেখতেও ভালো লাগবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটবেন। দুটো আলু একইভাবে কেটে নেব। আলু দুটো কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি। এখন আমি বাকি সবজিগুলো কেটে নেব। গাজরটা লম্বালম্বি সরু করে কাটার পরে আমি ছোট ডুমো করে কেটে নিচ্ছি। এখানে প্রত্যেকটা সবজি কিন্তু এইভাবে আমি একটু ছোট ছোট করেই কেটে নিচ্ছি। আমি যে সবজিগুলো দিয়েছি সেগুলোই যে দিতে হবে এমন কোনো কথা নেই। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন, একটু বেশি সবজি দিলেও ভালো লাগবে। আর এইগুলোর মধ্যে যেগুলো আপনাদের কাছে থাকবে না সেগুলো আপনারা বাদও দিতে পারেন। কড়াইশুঁটি দিলে তো ভীষণ ভালো লাগবে। আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই আজকে রান্নাটা করছি। ফুলকপিটা কেটে নিচ্ছি। ফুলকপির মোটা অংশ বেশিটাই কিন্তু আমি কেটে সরিয়ে রাখলাম, ফুলটাকে ছোট করে কেটেছি। এখন ক্যাপসিকামের অর্ধেকটা আমি আজ নেব। দানা আর ভেতরের পাতলা সাদা অংশ সেগুলো ছাড়িয়ে ফেলে দিলাম, তারপর একটু বড় করে ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি। আমার যতটা পরিমাণ সবজি প্রয়োজন সেই বুঝে কিছু সবজি আমি অর্ধেকটা করে নিয়েছি। তেমনই যে নিতে হবে এমন নয়, আপনারা আপনাদের প্রয়োজন মতো সবজিগুলোর পরিমাণটাও নিয়ে নেবেন। এখন বিনসটা কাটছি, একটু লম্বাটে রেখে বড় করে কেটে নিচ্ছি। বিনস না থাকলে বিনসের বদলে আপনারা এখানে বরবটিও দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। বিনসগুলো কাটা হয়ে যাওয়ার পর এখন বিটের অর্ধেকটা অংশ নিয়েছি, সেটা কেটে নিচ্ছি। আমি গাজর ঠিক যেভাবে ডুমো করে কেটেছি বিটটাও সেভাবেই কাটছি। সব সবজিগুলো কিন্তু আমার কেটে রেডি করা হয়ে গেছে। সমস্ত সবজি আমি কেটে নেওয়ার পর একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। এখন কিছু উপকরণ আমি এর মধ্যে অ্যাড করব। এখানে আমি নিয়েছি কিছুটা টক দই, ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি, আর টাটকা দই নিয়েছি, এর ফলে টকটা কম হবে। এই চামচটার 1.5 চামচ মতো টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা এই সময় কিন্তু খুব বেশি করে দেবেন না, লাগলে পরে দেবেন। এবারে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি এতে দেব গোলমরিচ গুঁড়ো। আমি 1 চা চামচ পরিমাণ দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে এই গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবেন। প্রথমে চামচের সাহায্যে আলতোভাবে উপর নিচ করে আমি এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে এটা কিন্তু ভালোভাবে মাখানো হবে না, তাই এবার আমি হাত দিয়ে আলতোভাবে নাড়িয়ে চাড়িয়ে উপর নিচ করে খুব ভালো করে সবজিগুলোর সাথে এই সমস্ত উপকরণ মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা সবজির গায়ে যাতে একটু লেগে যায় সেইভাবেই আমি এটা মাখাচ্ছি। একটু আলতোভাবে সময় নিয়ে এটা করলে ভালো হবে। এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এবারে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, নিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো। নর্মাল যে মশলা বাড়িতে থাকে সেই মশলাই আমি অল্প করে নিয়ে নিলাম। খুব বেশি মশলা এতে দেওয়ার দরকার নেই, আপনারা বাটা মশলাও দিতে পারেন। এবার অল্প জল দিয়ে আমি এটা গুলে নিচ্ছি। এতে আরও একটু জল লাগবে, আরও একটু জল আমি দেব, দিয়ে খুব ভালো করে গুলে মশলাটা রেডি করে ঢাকা দিয়ে রেখে দেব। এবার গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম প্রথমে 1/2 চা চামচ গোটা জিরে, তারপর দিলাম 1/2 চা চামচ রাঁধুনি। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে ফোড়নটা 15 সেকেন্ড ভেজে নিয়েছি। সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখানে একটা বড় টমেটো আমি কেটে রেখেছিলাম, তার মধ্যে থেকে অর্ধেকের একটু বেশি পরিমাণ টমেটো কুচি তেলের মধ্যে দিয়ে দিয়েছি।
আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি কারণ ছিটকাচ্ছিল তাই। এবার ঢাকাটা তুলে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর তেলের উপরে অল্প একটু সময় এটাকে ভেজেও নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট খানেক লো ফ্লেমে ভাজবো, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। মিনিট খানেক পরে ঢাকাটা তুলে নিয়েছি, টমেটো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন এক্ষুনি যে মশলাটা আমি বানালাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে এটাকে অল্প একটু সময় ভেজে নিচ্ছি। এটা একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি ঢাকাটা তুলে নিয়েছি। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়েছে, তেল ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি ম্যারিনেট করে রাখা সবজিটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিতে যেটুকু দই লেগে আছে সেটুকুও আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে যেহেতু দই দেওয়া আছে। এখন নাড়াচাড়া করে মশলার সাথে সমস্ত সবজি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশে যাওয়ার পর আমি প্রায় 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। প্রথমেই কিন্তু ঢাকা দিয়ে দেব না, তাহলে জল বেরিয়ে গেলে সবজিটা আমি যে একটু ভাজা ভাজা করতে চাইছি সেটা আর হবে না। এইভাবে নেড়ে চেড়ে আমি 2 মিনিট মতো এটা ভেজে নিলাম। এখন আমি লো ফ্লেমে রেখেই ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট ভেজে নেব, তবে মাঝে ঢাকা তুলে 1-2 বার কিন্তু একটু নেড়ে দিতে হবে। 2-3 মিনিট পরে আমি ঢাকাটা ফাইনালি তুলেছি। তার মধ্যে আমি 2 বার একটু ঢাকা তুলে নেড়ে দিয়েছিলাম কারণ তলায় লেগে যেতে পারে। আর এই ঢাকা দেওয়ার ফলে যে জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে একটু গরম জল দিয়ে পাত্রটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আরও একটু জল এতে দিতে হবে কারণ সব সবজি একটু সেদ্ধ করতে হবে, তাই আবারও আমি আরও একটু গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আমি আমার যতটা প্রয়োজন ততটা দিলাম, তবে এটা কিন্তু ঝোল হবে না, একদমই গামাখা গামাখা হবে। এবার ভালো করে জলের সাথে সমস্ত সবজি মশলা আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু হাই করে দেব। এটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করব, যতক্ষণ না সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে আমি ধনেপাতাটা কেটে রেডি করে রাখছি। আমি ধনেপাতা বেশ একদম মিহি করে কুচিয়ে নেব। বোটা সহ কুচিয়ে নিচ্ছি কারণ বোটাগুলো একদম কচি, তাই এগুলো বাদ দেওয়ার কোনো দরকার নেই। এই রান্নার শেষে অন্য কিছু আমি অ্যাড করব না, এই ধনেপাতা কুচিটাই দেব, যার জন্য এর গন্ধ আর স্বাদটা কিন্তু খুব ভালো হবে। বেশ কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নিয়ে আমি একটু চেক করে নিচ্ছি। আলু আগেই দেখে নিয়েছি, গাজরটা দেখলাম সেদ্ধ হয়ে গেছে, বিনটাও সেদ্ধ হয়ে গেছে, বিটটাও আমি দেখে নিয়েছি, সব সবজি কিন্তু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এই রান্নাটা একটু মিষ্টি দিলে ভালো লাগবে কারণ যেহেতু টক দই দেওয়া আছে, তবে অবশ্যই সেটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতা কুচিটা এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। একটু বেশি করে ধনেপাতা কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা দিলে খুব ভালো লাগবে। এখন এই সব কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এই মিডিয়াম ফ্লেমেই আমি এখন ঢাকা দিয়ে অল্প কিছুটা সময় রান্না করব, তার ফলে এই ঝোলটা আরও একটু শুকিয়ে যাবে আর ধনেপাতা কাঁচা লঙ্কা এই সব কিছুর গন্ধ সবজির সাথে বেশ ভালোভাবে মিশে যাবে। বেশ কিছুটা সময় আমি রান্না করে নিলাম। ঝোলটা কিন্তু একদমই প্রায় শুকিয়ে গেছে। যেটুকু ঝোল আছে এটুকু আমি আর শুকাবো না, কারণ নামানোর পরে আলু ঝোল অনেকটাই টেনে নেয়। আর লবণ মিষ্টি সবই আমি চেক করে নিয়েছি, সব ঠিকঠাক আছে। গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দেব। রান্নাটা আমার একদম কমপ্লিট। এখন আমি ঢাকা দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। নিরামিষ সবজি বাহার একদম রেডি। গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে। এছাড়া সবজিটা দেখেই বুঝতে পারছেন যেটা রুটি পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে আর যদি আমার রেসিপি আরও দেখতে চান, আমার পাশে থাকবেন। আর অবশ্যই এই শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।